প্রথম কথা হচ্ছে যে গলায় উত্তরীয় ঝুলিয়েছে। আমি ওই উত্তরে আসছি। এখন প্রথম বিষয় হচ্ছে যে উত্তরীয় ছেড়ে লাল পতাকা নিয়ে যারা হিন্দু হওয়ার চেষ্টা করেন বা সবুজ পতাকা নিয়ে যারা হিন্দু হওয়ার চেষ্টা করেন তাদের হিন্দুত্বের প্রতি ভালোবাসা নিয়ে আমি কোনো প্রশ্ন রাখতে চাই না, কিন্তু যেভাবে সরাসরি এত বৃহত্তর একটা সমাবেশ, সেই হিন্দুত্বের সমাবেশে এত বড় সফলতাকে যারা সুকৌশলে এই একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যর্থতার আঙিনায় নিয়ে যেতে চাইছেন তারা রাজনীতি করছেন, যারা 30 জনের মৃত্যুকে রাজনৈতিক ক্যাম্পেনের জায়গায় নিয়ে যেতে চাইছেন তারা রাজনীতি করছেন, যারা পরের দিন যে কুম্ভ এত বড় দুর্ঘটনা সামলে ঘুরে দাঁড়াচ্ছে, রুখে দাঁড়াচ্ছে, যাদের বিরোধীদেরও বলতে বাধ্য হতে হচ্ছে যে রাস্তায় জ্যামে লোককে আটকানো যাচ্ছে না, এত কিছুর পরে এত ক্যাম্পেন, এত টিভি প্রচার করবার পর, নেগেটিভ প্রচার করবার পরেও পশ্চিম বাংলা থেকে ওই কুম্ভে ছুটে যাওয়া মানুষদের আটকানো যাচ্ছে না, যারা আটকাতে পারছেন না তারা সরাসরি যে হিন্দু বিরোধিতা করছেন সেটা যখন স্পষ্ট হয়ে যাচ্ছে তখনই হচ্ছে তারা উত্তেজিত হয়ে যাচ্ছেন। আমি মার্জনা চাইছি আবারও, তারা পশ্চিম বাংলায় একটা পরিস্থিতি তৈরি করবার চেষ্টা করছেন, যদি হিন্দুত্বের হয়ে আপনি কথা বলেন তাহলে আপনি হচ্ছেন সাম্প্রদায়িক, আর যদি আপনি হিন্দুত্বের বিরোধিতা করেন তাহলে আপনি সেকুলার। এবং সেই উদ্দেশ্য, রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই হচ্ছে এখানে কোমর বেঁধে তৃণমূল, আমি নাম করেই বলছি, তৃণমূল, সিপিএম এবং কংগ্রেস একসাথে ইন্ডিজোট তৈরি করেছেন এবং তারা চান না যে পশ্চিম বাংলায় এই হিন্দুত্বের কনসেপ্ট আরো মানুষ আত্মস্থ করুন, কারণ তারা এখনো এই বিভাজনের সুবিধাতেই তো নির্বাচনে যেতেন, কারণ তারা তো 30% সিকিউর জায়গায় রয়েছেন, সেই সিকিউর জায়গার জন্য তারা ম্যাক্সিমাম অপরচুনিটি নেন, আর বাকি হিন্দুত্বের বিভাজন থাকলেই তবেই না তারা এই রাজ্যে ক্ষমতায় আসবেন। তাই কুম্ভকে অ্যাটাক করো, তাই সরাসরি কুম্ভের আমি অনুরোধ করব যে 7 জনের কথা বলছেন, বিষয় আমি এক লাইন শুধু আমার উত্তরীয়র জন্য বলবো, আমি এই 7 জনের মধ্যে একজনও ওই কুম্ভে গিয়ে স্নান করে আসেননি। আমি অনুরোধ করব হিন্দুত্বের এই ধারণা নিয়ে আপনারা স্নান করে আসেন, মানসিক শান্তি পাবেন, রাজনীতি করা বন্ধ হবে, একটু দয়া করে স্নান করে আসুন, গঙ্গা স্নান করুন। ইভেন কেউ গঙ্গাসাগরেও যাননি, আপনি কি ওই কুম্ভের কথা ছেড়ে দিন। আপনি কি ভিআইপি স্নান করেছেন? ভিআইপি স্নান শুনুন, আপনাকে মনে রাখতে হবে, যদি এই রাজ্যের বিশিষ্ট হিন্দু মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে যান তার প্রোটোকলে তাকে ভিআইপি অ্যারেঞ্জমেন্ট দিতে হবে। আপনি কি ভাবেন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যদি চান করতে যান ভিআইপি পাস বিজেপি উত্তরপ্রদেশের নেতারা পেল কি করে? এরাই সমালোচনা করতে নেমে পড়বে। পশ্চিমবঙ্গের বিষয়ে কথা বলছেন, 1940 সালের 12ই মে একজন ভদ্রলোক একটা বক্তৃতা দিয়েছিলেন, বলেছিলেন গেরুয়া পোশাক পরে যারা ভোট চাইতে আসছে তাদেরকে ভোট তো দেবেন না, পারলে তাড়িয়ে দিন, এরা বাংলার সমাজের কলঙ্ক। উনি সুভাষচন্দ্র বসু ছিলেন, উনি বাঙালি ছিলেন না, হিন্দু ছিলেন না। রোজ কালী এক সেকেন্ড, যখন তুমি বলছি আমি বলিনি ভাই, উত্তর দেবো না। সুভাষচন্দ্র বোস রোজ কালী পুজো করতেন, উত্তর দেবো না। যেখান থেকে শিবাজী প্রতিমদা বলেছিলেন যে কালকুট শ্যামার হাতছানিটা না উপেক্ষা করতে পেরেছিলেন। তোমরা ভাই মমতা কুলকার্নি কোন আকরার, মমতা কুলকার্নি আজকে বলো তো, মমতা কুলকার্নি কোন আকরার? একটা কথা বলছি শঙ্কু, তুমি ঠিকই, তুমি একা রয়েছো, একা কুম্ভ রক্ষা করে সেই কুম্ভ নকল বুদ্ধির ঘর, কিন্তু আমি বলছি যে তুমি একাই রক্ষা করো, কিন্তু আমি একটা কথা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের এখানেও তো গঙ্গাসাগর হয়, গঙ্গাসাগর মেলার তো আমি একটা বলছি সফল হয়, কিন্তু তার জন্য কি মমতা বন্দ্যোপাধ্যায় ক্লেম করেন যে আমি হিন্দুদের একটা বিরাট বড় একটা কাজ করলাম? এটা তিনি জেনারেল পাবলিক, কে বলেছে আপনাকে এটা উনি ক্লেম করেন না? কে বলেছে? না দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে কেন? দীঘাতে জগন্নাথ মন্দির করছেন উনি, কেন করছেন আমি জানতে চাই। কেন কালচারাল সেন্টার সেখানে কেন করছেন? কিছু উনি ক্যাম্পেইন করেন না, কালীঘাটে আমি স্কাই ওয়াক বানাচ্ছি, উনি করেন না। জগন্নাথ মন্দির উনি করেন না, তা বলে আমি উনি দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক বানাচ্ছেন, উনি করেন না। একদম করেছেন, উনি মঞ্চে দাঁড়িয়ে ভুল মন্ত্রোচ্চারণ করেন না। আমাদের সরকার দক্ষিণেশ্বরে দাঁড়িয়ে ভুল হিন্দু মন্ত্রোচ্চারণ করেন না। সরস্বতীর মন্ত্র ভুল বলেছেন, বলেননি। হিন্দু ওনার কাছে জ্বালার কারণ কেন হচ্ছে? বাড়িতে খালি পুজো করেন না, যান না কুম্ভে স্নান করুন, কুম্ভে স্নান করুন। পার্থদা, একটা হচ্ছে পার্টির নেতা হিসেবে নয়, ইঞ্জিনিয়ার হিসেবে, ধর্ম মানুষের বিশ্বাসের জায়গা, মানুষের মধ্যে উৎসাহ তৈরি হতে পারে, প্রশাসনের কর্তব্য সেটাকে কন্ট্রোল করার, সতর্কতা প্রচার করার।
এই যে বিশ্বমানের ক্রাউড ম্যানেজমেন্টের কথা বলা হচ্ছে, একটা মানুষ দৌড়চ্ছে, একদল মানুষ একই দিয়ে আসছে, মানে যাতায়াতের রাস্তা একটা, কোথাও টেকনিক্যাল প্রবলেম, তারপরে ভিআইপি কালচার, যে কোনো ভিআইপি গাড়ি ঢুকে পড়ছে, গাড়ি যাতায়াতের রাস্তা করার জন্য পুণ্যার্থীদের জায়গা ছোট করে দেওয়া হয়েছে। এই ম্যানেজমেন্টের কোথাও খামতি ছিল? এখনো পর্যন্ত বিশ্ব যতটুকু আমি খোঁজ খবর পেয়েছি তাতে এইটুকু বোঝা গেছে যে এক্সিট পয়েন্ট এবং এন্ট্রি পয়েন্ট যেগুলো আছে সেগুলো হচ্ছে যে ক্যাপাসিটি বলতে যা বোঝায় সেগুলো যে কোনো লেন যতটা চওড়া হয় সেই ক্যাপাসিটি এক্সিট করে গেছে এই ধরনের ঘটনাগুলোর সময়। এবং এরা যে ভুলটা করেন অনেক সময় হয় যে সব সময় ধরে নেন যে গোটা ঘটনাটা হচ্ছে যে সিকোয়েন্সিয়ালি হবে, সিকোয়েন্সের কোনো চেঞ্জ যদি ব্রেক করে তাহলে তার পরবর্তী চেঞ্জ যেভাবে এফেক্টেড হয়, অর্থাৎ একটার পর একটা বিপর্যয় সেটা দিয়ে গেছে, সেটা দিয়েই ফিরেছে। হ্যাঁ, এই ঘটনা ঘটে এবং এখানেও ঘটেছে। হ্যাঁ, এবং কারণ কি তাদেরকে ডাইরেক্ট করে, অর্থাৎ আপনি ঢুকবেন এক পথ দিয়ে, আপনি দেখবেন যে কোনো বড় জায়গাতে গেলে আপনি দুর্গাপুজোর সময় দেখবেন ক্রাউড ম্যানেজমেন্ট, একটা দিক দিয়ে ঢুকবেন আর একটা দিক দিয়ে বেরোবেন। এক মিনিট আমি বলে নিই। আর দুটো জিনিস, ফলে এই জায়গায় ভুল প্রশাসনিক ব্যর্থতা ডেফিনেটলি আছে। আমি এই কারণে বলছি যে সরকারে যেই থাকবেন, এই সরকারের নাম যদি অখিলেশ সিং হয় মুখ্যমন্ত্রীর নাম, যোগী আদিত্যনাথ হয়, অন্য কেউ হয়, প্রত্যেককে তার দায়িত্ব নিতে হবে। এবং দেশের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী হন, অথবা অন্য কেউ হয়। আমার তো কোথাও মনে হয় যেহেতু এই মহাকুম্ভ ওয়ার্ল্ড মানে ইউনেস্কো হেরিটেজের জায়গা পেয়েছে, একদম কেন্দ্রেরও একটা দায় আছে। অবশ্যই আমি যেটা বলে শেষ করি, এক মিনিট। এই দায়ের জায়গাটা, দায় পালন করতে সরকার না পারলে সরকারকে সমালোচনা সহ্য করতে হবে। কিন্তু আজ সন্ধ্যাবেলায় শঙ্কু যেভাবে আমাদের বন্ধু সকলকে দাগিয়ে দিচ্ছে যে সরকারের বিরোধী, মানে প্রশাসনের ব্যর্থতার বিরোধী, তারা প্রায় দেশদ্রোহী, এই সন্ধ্যাবেলায় বসে আছে। এইটা হচ্ছে মারাত্মক জিনিস। কিন্তু হিন্দু বিরোধিতা অঙ্ক কষে করছে। বলেছেন তার না, মানে সরাসরি হিন্দু বিরোধিতা। হিন্দু বিরোধী বলছো কেন? হিন্দু বিরোধী কেন বলছো? হিন্দুত্বের দেশ তুমি হিন্দু বিরোধী কেন বলছো? আমি যোগী আদিত্যনাথ আপনি একবার যান না, আপনি যে এত বিস্তারিত বললেন না, কি করছেন? ওর যাবার কথা ছিল। শঙ্কু ডিসিশন নিয়ে নিচ্ছেন। একবার যান, ওখানে কি গেছেন? পার্থদা, আপনি কথাটা বলেছেন, আপনার সাথে আমি সম্পূর্ণ একমত নয়। তার কারণ এই যে ভিআইপি কালচার বলছেন, যদি ভিআইপি, কোন মেলায় ভিআইপি যায় না? আর শঙ্কু যে কথাগুলো বলছে, আমাদের মনে হচ্ছে যে 2024 সালে প্রথম কুম্ভ মেলাটা হলো, আগে কোনোদিন হতো না, আর আগে কোনোদিন কোনো ভিআইপি যেত না। আসলে বিষয়টা ওই আগস্ত্যমণি মানে প্রথম এই প্রথম আমরা দেখলাম হিমালয় পর্বত, ভারত মহাসাগর সব উৎপন্ন হলো, এই সব হিন্দুরা এখনই সব চলে এসছে, ফলে এখন সব আর কোনোদিন কুম্ভ মেলা হয়নি ভারতবর্ষে। বিষয়টাকে ডিরেল করে দেওয়ার যে প্রচেষ্টা, আমি বলছি যে 16টা এন্ট্রি পয়েন্ট ছিল, 16টা এন্ট্রি পয়েন্ট রাতারাতি ভিআইপিদের জন্য শুধুমাত্র কয়েকটা এন্ট্রি পয়েন্ট ছেড়ে দিয়ে বাকিগুলো 3টেতে ডাইভার্ট করে দেওয়া হলো। আমি শুধু একটা জিনিসই ক্লোজ করেছি, পার্থদা, কোন দিন পর্যাপ্ত পুলিশ ছিল না শুধুমাত্র ভিআইপিদের জন্য? কেন ভিআইপিরা কোন সময় কোন মেলা যায়? ঘটনা এই যে ঘটনা, এত বড় ঘটনা, তার পলিটিক্যাল ইম্প্যাক্ট, সামনেই দিল্লি নির্বাচন, পরের বছরই বিহার, এবং তারপরেই পশ্চিমবঙ্গ, আসাম, পলিটিক্যাল ইম্প্যাক্ট কি হতে পারে? দেখুন, প্রথম ইম্প্যাক্ট হচ্ছে যোগী আদিত্যনাথ নিজেকে যে নতুন হিন্দুত্বের আইকন হিসেবে তুলে ধরছিলেন, এবং আপনি যদি খেয়াল রাখেন, ইভেন তিনি আরএসএস প্রধান মোহন ভাগবতকে চ্যালেঞ্জ করছিলেন, সেখান থেকে তাকে সরে আসতে তিনি বাধ্য হবেন। অর্থাৎ বিজেপির আভ্যন্তরীণ রাজনীতিতে আপাতত অ্যাডভান্টেজ অমিত শাহ। আমি একটা কথা পার্থদাকে মনে করিয়ে দিই, ডিজাস্টার ম্যানেজমেন্ট কিন্তু বেসিক্যালি হোমের আন্ডারে পড়ে। আপনি অমিত শাহকে দেখেছেন কুম্ভের যেতে, মানে ঘটনার পরে? এক সেকেন্ড, আপনি যখন বলছেন আমি বলিনি, উনি গেছিলেন আগে না, আমি বলছি যে ইনসিডেন্টের পরে উনি সাধারণত ইনসিডেন্ট হয়েছে, রাজ্য সরকার হ্যান্ডেল করছে, প্রধানমন্ত্রী নিজে ফোন করেছেন, মানে নরেন্দ্র মোদী 3 বার ফোন করে বুঝিয়ে দিয়েছেন যে পুরো দোষটা যোগী আদিত্যনাথ। কোনো লড়াই নেই, আপনি যেটা চেষ্টা করছেন সেরকম কোনো বিষয় নেই। আমি আমার মতো করে দেখছি, না, উনি বলছেন তো, উনি বললেন অমিতজি জাননি, অমিতজি পুরোটা তদারকি করেছেন দিল্লিতে বসে। দেখুন, পলিটিক্যালি দিল্লি ইলেকশনে বিজেপি আর হিন্দুত্বের ভোট চাইতে পারে। মোদী কি 5 তারিখে তার যাওয়ার কথা আছে, তিনি কি যাবেন এই ঘটনার পরে? দেখুন, সেটা একটা বড় প্রশ্ন। যদি জানো, তিনি আবার মনে রাখবেন যে রাম মন্দিরের উদ্বোধনের দিন পেছনের ছবিতে যোগী আদিত্যনাথ ব্লাড ছিল, শুধু নরেন্দ্র মোদীকে দেখা যেত। ফলে আবার যদি উনি প্রয়াগে পৌঁছন, দেখবেন উনাকেই আপনি দেখতে পাচ্ছেন হিন্দুদের ত্রাতা, হিন্দু হৃদয় সম্রাট, আর যোগী আদিত্যনাথ পেছনে ব্লাড থাকবেন, আবার আবছা হয়ে গেলেন। এইটা আপাতত
আরএসএস এবং নরেন্দ্র মোদী দুজনের জন্যই সাফল্য যে উগ্র হিন্দুত্ববাদের যে উত্থান যোগী আদিত্যনাথের হাত ধরে, তার সঙ্গে বিভিন্ন আকড়া, যে বিভিন্ন ধর্ম সংসদ, সেইগুলো কিন্তু আপাতত চাপা পড়ে গেল। আপনি ভুলে যাবেন না, ওই প্রয়াগের ওখান থেকে হিন্দু রাষ্ট্র এবং নতুন সংবিধান ঘোষণা ছিল। আপাতত কিন্তু আপনি সেগুলো একটু পেছনের মানে ব্যাকবার্নারে চলে যাবে। আপাতত নরেন্দ্র মোদী আবার সবকা সাথ সবকা বিকাশের স্লোগান নিয়ে চলে আসবে। আমি একটা পয়েন্ট 10 সেকেন্ড জাস্ট আমি বলছি একটাই, যেহেতু এই আলোচনা আপনি এতক্ষণ করলেন, আমি বললাম যে পরিকাঠামো তৈরি না করে যদি বিপর্যয় আসে না, অযোধ্যা, আমি বলছি এর পরেরটা অপেক্ষা করছি, আমি আপনাদের বলছি মানে আপনি অযোধ্যা is মানসিকভাবে waiting for- চান অযোধ্যায় দুর্ঘটনা ঘটুক। কুম্ভ মেলার ইতিহাস আমাদের জানা নেই, হিউয়েন সাংয়ের লেখাতে কুম্ভ মেলার উদাহরণ রয়েছে, কিন্তু প্রথম ইনফ্রাস্ট্রাকচার সম্ভবত তৈরি হয়েছিল সম্রাট আকবরের সময়। সম্রাট আকবর 4টি ঘাট কুম্ভে নির্মাণ করেছিলেন। পরবর্তীকালে ইংরেজদের হাত ধরে কুম্ভ মেলা আরো প্রসারিত হয়। ভারতবর্ষে ধর্ম এবং রাজনীতি হাত ধরাধরি করে চলে শঙ্কু, এর মধ্যে কোথাও কোনো সন্দেহ নেই। তবে হ্যাঁ, যে কোথাও না খামতি ছিল, সেই কারণে এতগুলো লোকের মৃত্যু হলো। আমরা উত্তর খুঁজবো, সবাই খুঁজবেন, আমরা দেখব এই ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের।